হট, আমার চাকরি পরে কাজ করা, তাড়াতাড়ি উঠি। দেখি কয়টা বাজে। ও শিট, 10টা যাওয়ার কথা, অলরেডি 9টার বেশি বাজে, 9:30টার উপরে। উফ, চলো রেডি করি। প্রথমে আমি একটু ছাটকাট করলাম, আমার দাড়ি মারি দেখতে পাচ্ছ বড় হয়ে গেছে, এগুলো একটু ছাটকাট করতে হবে, এগুলো নিয়ে কখনোই চাকরি পরীক্ষা দেওয়া যায় না। রেডি আমি, চলো। গোসল টোসল করে আমরা মোটামুটি আমি আমার মতো কি প্রিপারেশন নিচ্ছিলাম। শার্ট মার্ট পরে, চুল মূল আশ্রিয়ে মাশ্রিয়ে দাড়িটা শার্ট মার্ট করে মোটামুটি ফ্রেশ। এখন আমি রেডি, চলো। এখন আমি বের হয়ে গেছি। আমার বন্ধু রেগে ফুলে গেছে, কারণ ওই যে দাঁড়িয়ে আছে, কারণ অনেকক্ষণ যাবত রাস্তায় দাঁড়িয়ে আছে আমার জন্য, বাড়িতে ছিল কিছুক্ষণ সময়। তো আমরা কথা বলতে বলতে, কিন্তু ও জানে না যে আরও দেরি হবে, কেননা আমি সিবির জন্য যে ছবি, সেই ছবিটা নিতে ভুলে গেছি। আমরা এখন সিবির দোকানে, মানে সিবি করার শেষ, আমি ছবির জন্য ওয়েট করছি, কারণ ও এখন রাগে ফুলে রয়েছে, কারণ বাইরে দাঁড়িয়ে আছে। যাই হোক, ঝটাপট আমার ছবি রেডি হয়ে গেছে এবং আমি আর ডিলেট করিনি, আমি সোজা অটোতে উঠলাম। কিন্তু আমার বন্ধু দেখুন, অটোতে এসে কোট মোট পরে মরে এসে একেবারে রাগন্তুক অবস্থা, এবং অটোর পরে আমাদের এখান থেকে যেতে হবে ভ্যানে করে সেখানে, এবং সে গন্তব্যস্থানে পৌঁছলো। এবং আমার বন্ধু দেখছি আমি এখনো ভিডিও করছি, সে আমাকে বলছে তোর এখনো এই সময় ভিডিও করা লাগে। আমি বললাম দাঁড়া। এবার সে একা, একজন ভিতরে ভাইবা দিচ্ছে, আমরা দুজন বাইরে রয়েছি। এখন আমি তাকে একটু ভিডিও করছি এবং আমিও মজা নিচ্ছিলাম, কেননা সেখানে চাকরির প্রতিদ্বন্দ্বী লোক খুব কম ছিল। আমরা চাকরি ভাইবা দিয়ে বের হলাম এবং সাকিবরে বললাম, মানে আমার ফ্রেন্ডের নাম সাকিব, ওকে বললাম ও চাকরি তোর হয়ে গেছে। তারপর খুশিতে খুশিতে একটু চা খাওয়ালো পাম্পট্টি দেওয়ার পরে। তারপর আমাকে বললো চল আমরা একটু মেলা থেকে ঘুরে আসি। ছোটোখাটো একটা এখানে বই মেলা বা ক্ষুদে শিল্পী মেলা হয়েছে। সো এখানে আসলাম, অনেক ছবি মবি তুললাম, মিডিয়ার লোকরাও আসলো, দেখলো আমাদের ভিডিও নিল। সো আমরা একটা পর্যায়ে ওখান থেকে আমার ফ্রেন্ড কি কিনবে, সো ও একটা দোকানে গিয়ে একটা বই কিনলো, কারণ মার্কেটিং জব মানে করে এবং মার্কেটিং বিষয়ে মানে বিজনেস করার ধান্দা রয়েছে, যে কারণে যে বই কিনলো 150 টাকা দিয়ে। তো এতটুকু ছিল ব্লগটা, ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে হলে